এক শ্রেণীর আলেম হুজুররাই প্রথমে জাহান্নামে যাবে। এক শ্রেণীর আলেম প্রথমে জাহান্নামে যাবে। তারা কারা এটাও আমি বুঝিয়ে দেবো আপনাকে, আপনি চিনতে পারবেন। কই দাও চা দাও তাড়াতাড়ি, ইঞ্জিনটা গরম করলি তারপর দেখছি আমি, দাও। হ্যাঁ হ্যাঁ, তো আমি যেটা বুঝাতে চাচ্ছি, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, তোমরা একটা কাপ আনতে পারলে না? ধরো চাটা, এই চায়ের ঠান্ডা চায় আবার ইঞ্জিন গরম করবে, ফুটিয়ে নিয়ে এসো গরম করে। আমার ভাই, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, তাদের পার্লামেন্টে তারা পাশ করিয়ে ফেলেছে যে এরপর থেকে দুনিয়াতে আমাদের সমাজে, দেশে কেউ যদি মায়ের পরিচয়ে বাঁচতে চায় সে বাঁচতে পারবে। সেই শব্দটার নাম দেয়া হয়েছে, এটা শিক্ষিতরা যুবকরা জানে, আপনারা জানবেন না, রিলেশনশিপ। কি নাম দিয়েছে? রিলেশনশিপ। সেই পাপটার নাম দেয়া হয়েছে 14ই ফেব্রুয়ারি, সেই পাপটার নাম দেয়া হয়েছে রোজ ডে, সেই পাপটার নাম দেয়া হয়েছে ভ্যালেন্টাইন ডে, সেই পাপটার নাম দেয়া হয়েছে চকলেট ডে, সেই পাপটার নাম দিয়েছে ইহুদি নাসারারা কিস ডে, যেগুলো আমাদের যুবকরা এর ভেতরে ঢুকে গেছে। কথাটা বুঝতে পারেননি? শুনেলে কিরকম করে হারাম আওলাদ প্রকাশ পাবে? তারা বলেছে মায়ের পরিচয়। একটা মেয়ে জিনা করবে, ব্যভিচার রাস্তায় পার্কে করলো কিংবা রাস্তাঘাটে যে কোনো জায়গায় জিনা করলো, হোটেলে গিয়ে হোক যেখানে হোক, তার পেটে যে বাচ্চাটা জন্ম নিবে তার বাপের পরিচয় লাগবে না, সে মায়ের পরিচয়ই বাঁচবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপর চলুন একটা দ্বিতীয়টা শুনেলেন, সেটা এখন আমাদের মুসলিম সমাজেও বেড়ে যাচ্ছে। আমি অন্য ধর্মের কথা বলতে যাব না, আমি এখানে আপনার ধর্মের কথা বলতে এসেছি, ঠিক কিনা কথা বলে? আমি নিজের ধর্মের কথা আপনাকে ক্লিয়ার কাট করতে এসেছি, তাহলে অন্য ধর্ম নিয়ে আলোচনা করে লাভ নাই। আমি আপনাকে নিয়ে আলোচনা করি, আপনাকে নিয়ে আলোচনা করলে আপনি পরিবর্তন হলেই। শুনেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকের ধর্মের সমালোচনা করেছিলেন? কথা বলে না? করেননি। কি করে দিন প্রচার করলেন? আখলাক এবং চরিত্রের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি চরিত্র দেখিয়েছেন, বেঈমান কাফেররা কলমা পড়ে মুসলমান হয়েছে। তুমি চরিত্রবান হও, তোমার আখলাকের দেখা, তুমি নিজের ধর্মকে আঁকড়িয়ে ধরো, তোমার ব্যবহার, তোমার চলাফেরা, তোমার আখলাক, তার দ্বারা কিন্তু একজন বেঈমান কলমা পড়ে নিবে। যেমন বলি, বর্তমানে যদি আমি কোনো হিন্দু ভাইকে হোক, দাসকে হোক, দলিতকে হোক, আদিবাসীকে হোক, তাকে যদি দাওয়াত দিতে যাই, ভাই মদ খেও না, মদ খাওয়া বিরাট ক্ষতি, সে সর্বপ্রথম কি বলবে জানেন? তোর মুসলমান ভাইকে মানা করবি যা। ঠিক কিনা? কেন? মুসলমানরা খায় না, খায় না, মদ খায় না, খায় না, খায়, তাইলে আমাকে দাওয়াত কাকে আগে দিতে হবে? আমার ঘরের ছেলেটাকে। তো আমি এখানে তার নিয়ে আলোচনা করব না, আমি আপনার নিয়ে আলোচনা করব, যেন আপনার আমার ইসলাহ হয়, শুধরে যাই আমরা। চলুন, আজকে এমন একটা পাপ চাউর নিয়েছে আমাদের সমাজে, সেইখানে কিন্তু আমাদের সমাজের ইমামরা প্রতিবাদ করলে তাদের চাকরি চলে যায়। ঠিক বলছি না ভুল বলছি? এখন আমি বক্তব্য দেব, আমি কিন্তু আপনার মুখের ভাষা বলবো না। কমিটির লোক জেনে শুনে আমাকে দাওয়াত দিয়েছে, দিয়েছে না দেয়নি? ফেসবুকে দেখেছে, ইউটিউবে আমার জলসা শুনেছে। যদি বলে আমরা বলবো সেরকম বয়ান করেন, আমি গাড়ি চেপে পালিয়ে যাবো, আমি তোর জলসা করব না। আমি আল্লাহ আমাকে যেটা বলাবে আমি সেটাই বলবো, এটা হচ্ছে আমার জলসা। আল্লাহ আমার দ্বারা যেটা বলাবেন। এরপর কেউ যদি চোর হয়, চুরি নিয়ে বললে তার গায়ে লাগবে, কেউ সুদখোর হলে সুদ নিয়ে বললে তার গায়ে লাগবে। এতে তো আমার যায় আসে না, যে সুদখোর তার যায় আসে, সে উঠে পালিয়ে যাবে। আর যদি হিদায়াত পাই তা কলমা পড়ে নিবে, ইস্তেগফার করে নিবে। ওই জন্য আমি আপনার মুখের ভাষা বলবো না। চলুন, আমাদের সমাজে হারাম আওলাদ কিভাবে প্রকাশ পাবে শুনে নেন। লোকের বউকে নিয়ে বর্তমান পালিয়ে যাচ্ছে অনেকজন। ঠিক বললাম না ভুল বললাম? তাকে নিয়ে ঘর করছে, তার প্রথম স্বামী তালাক দেয়নি, অথচ তাকে নিয়ে ঘর করছে।
সমাজেই বাস করছে, যতদিন তার আগের স্বামী তালাক না দিচ্ছে, ইদ্যত পালন না করছে, ততক্ষণ পর্যন্ত তার জিনা করা হবে। যে বাচ্চাটা পয়দা হবে হারাম আওলাদ পয়দা হবে। এটা কিন্তু আমি ইসলাম বলছি, আপনাদিকে শরীয়ত বলছি, হাদিস কোরআন বলছি, এটা কোনো গল্প নয়। এরকম লোক আমাদের সমাজে বসবাস করছে। এই বাচ্চাগুলো হালাল বলে প্রকাশ পাবে, অথচ হারাম বাচ্চা। ঠিক কি না কথা বলেন? সমাজে চলছে। শুধু এই নয়, জিনা আম হয়ে যাবে পৃথিবীর বুকে। আজকে রাস্তাঘাটে এই 14ই ফেব্রুয়ারিটা কোনো নাম নয়, 14ই ফেব্রুয়ারিটা হচ্ছে জিনা করার দিন। এটা ইহুদিদের ব্যাপার, ইহুদিরা বার করেছে। আপনারা জানেন আমাদের সমাজে এলান হচ্ছে, গোটা পৃথিবীতে ইহুদিরা একটা প্রচার করেছে। সেই প্রচারটা হচ্ছে তোমরা ছোট ফ্যামিলি করো। আগেকার মানুষ 10টা 12টা করে বাচ্চা নিত, নিত। শুধু মুসলিমরা নয়, আমাদের দেশে দলিত, আদিবাসী, হিন্দু, মুসলিম সবারই 10টা 12টা করে 7টা 8টা করে বাচ্চা হতো। এরা প্রচার করলে যে তোমরা একটা দুটোর বেশি বাচ্চা লিও না। অথচ আপনি যদি দেখেন অবাক হবেন, ইসরায়েলে হোক কিংবা যে কোনো দেশে ইহুদিরা যারা আছে তারা কেউ 5টা 6টা 8টা 10টার নিচে বাচ্চা নেয় না। তারা পদ্ধতি দিলে আপনাকে সিজার করার, আর ইহুদিদের একটাও সিজার হয় না, 98% নরমালে বাচ্চা হয়। আর আপনার আমার বউকে সিজার করতে হয়। এখন আপনি খুঁজলেন, ডাক্তাররা বলবে যে সিজার করা মারাত্মক, সিজার করলে ছেলে বেরেলিয়ান হয়। আর এখন আধুনিক যুগ নাই, তখনকার যুগে ডাক্তার ছিল না, পরিষেবা ছিল না, নার্সিংহোম ছিল না, এত যন্ত্রপাতি ছিল না। তো তখনকার যুগে, আমাদের বাপ দাদুদের যুগে, তখন ছাগল ছিল না? ছিল না? কথা বলে, ছাগল ছিল না? ছাগল ছিল। তখনকার যুগে ছাগল ছিল, গরু ছিল, হাঁস ছিল, মুরগি ছিল, সবই ছিল। আচ্ছা, এখন কেন ছাগলদের নরমালে বাচ্চা হচ্ছে? তো অধিক সিজার করতে পারিস। কথাটা বুঝতে পারেন না? অধিক সিজার করা যায় না? যায় না? হ্যাঁ, শুয়োরের 10টা করে ছানা হচ্ছে, তো ওদেরও সিজারের ব্যবস্থা কর দিয়ে একটা করে বাচ্চা হোক। শুয়োরে ভরে যাচ্ছে দেশটা। কষ্ট লাগে কোথায় জানেন? আপনার বুঝার ক্ষমতা নাই যে বেঈমান আপনার কোন জায়গায় আঘাত হানছে। কেন নেই? এরপরে আলোচনা আগে বাড়াচ্ছি, এরপরে বলছি কেন নেই। ইসলামের যে বুনিয়াদ আল্লাহ রেখেছেন পৃথিবীর বুকে, 1 নম্বরই শিক্ষা এবং এডুকেশনের দ্বারা, শিক্ষার দ্বারা। প্রথম আয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেটা এসেছে সেটার নাম হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো, হে নবী আপনি পড়ুন। নবীজি উম্মি ছিলেন, এইখানে বহুত বড় আল্লাহ লজিক রেখেছে। লজিকটা বলা মাত্র আপনি বুঝে যাবেন। নবীজি উম্মি মানে নবীজি অশিক্ষিত নয়, নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি মানে দুনিয়ার বুকে কারোর কাছে লেখাপড়া করেননি বলে তিনি মূর্খ ছিল, এই কথাটা বলাটাও পাপের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত তিনি হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মি মানে শুনেলেন। কেন নবীজি দুনিয়াতে কারো কাছে শিক্ষা গ্রহণ করেননি? এর পেছনে আল্লাহ লজিক রেখেছে। আমি আপনাদের কাছে এসেছি, ললিতপুরে স্টেজে বয়ান করছি। এখানে যদি আমার কোনো শিক্ষক আসেন, তিনি কি বলবেন? সে কি বলবে? ইয়াসিন আমার ছাত্র, ঠিক কি না? আচ্ছা, আমি আমার শিক্ষকের কাছে বড় না ছোট? ছোট। আমি যতই জ্ঞানী হয়, আমার উস্তাদ উস্তাদ, আমার শিক্ষক শিক্ষাগুরু শিক্ষাগুরু। কে বুঝলেন? তাকে সম্মান করতেই হবে। আমি তার কাছে ছোট। আমি কবে স্কুলে পড়েছি, তখন বাসে চাপতাম, এখন তো বাসে কম চাপা হয়। তো বর্ধমানে আমি চেপেছি, আমার একজন স্কুলের মাস্টার মহাশয়, হিন্দুদেরই, তিনি দাঁড়িয়ে আছেন আর আমি সিট পেয়েছি। আমি বাস স্ট্যান্ডে চেপেছিলাম, তো তিনি একটা পরের স্টপেজে চেপেছেন, তো তিনি সিট পাইনি। যাবেন আমার গ্রামের স্কুলই, হাই স্কুলের টিচার। আমি সঙ্গে সঙ্গে তিনাকে দেখে দাঁড়িয়ে গেলাম, স্যার আপনি বসুন।
বলে না না, তুমি বক্তা মানুষ, ভালো মানুষ, তুমি বসো। না স্যার, আপনি আমার শিক্ষক, আপনাকে বসতেই হবে, আপনি বয়সেও বড়। তিনাকে বসালাম। কেন? তিনি আমার শিক্ষক। আমি যত বড়ই ডিগ্রিধারী হয়ে যাই, তিনি আমার কাছে, আমি তিনার কাছে ছোট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন ব্যক্তি যদি শিক্ষা দিতেন, সে দাবি করত মুহাম্মদ আমার ছাত্র, আমার রাসূলকে ছোট করা হতো। তাই আল্লাহ যতগুলো নবী পয়গম্বর দুনিয়াতে রাসূল পাঠিয়েছেন, কারোর শিক্ষা গুরু দুনিয়াতে ছিল না, সকলের শিক্ষক হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা হচ্ছে লজিক। এটা আপনি বুঝে গেলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষার উপরে তাকিদ দিয়েছেন। আপনারা যারা বসে আছেন, টুপিওয়ালা দাড়িওয়ালা, নামাজ পড়েন, আলেম উলামারা সবাই জানে, প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ না ফরজ নয়? ফরজ। আমি চ্যালেঞ্জ ছুড়ব না, বাস্তব বলে যাচ্ছি। কাল সকালে যদি ইমামকে দায়িত্ব দেওয়া হয়, আপনি গ্রামের ঘরে ঘরে গিয়ে সমীক্ষা করুন, 100 জনের মধ্যে 98 জনের কাছে দ্বীনি ইলম নাই। ঠিক বললাম না ভুল বললাম? আপনি এটা জানেন দ্বীনি ইলম হাসিল করা ফরজ, কিন্তু আপনি দ্বীনি ইলম হাসিল করেননি। বিপদটা কোথায় বলে দিই আপনাকে। এরপর যে সমাজের বিপদগ্রস্ত কোথায়, আপনি বিপদে কোথায় পড়ছেন, দ্বীনি ইলম কতটা প্রয়োজন। আপনাকে কে বললো হাফেজ হতে হবে, কে বললে আলেম হতে হবে, কে বললে মুহাদ্দিস হতে হবে, কে বললে মুকাররির হতে হবে, কে বললো মুফতি হতে হবে। দ্বীনি ইলম অতটা হাসিল করতে হবে যতটা করলে আপনি হারাম হালাল চিনতে পারেন, দ্বীন আর বদ্দীন চিনতে পারেন, শিরক আর বেদাত চিনতে পারেন, কুফরি চিনতে পারেন। বেঈমান কাফেরের কুফরিটা যেন আপনি বুঝতে পারেন, বেঈমানদের চক্রটা যেন আপনি বুঝতে পারেন যে এটা তাদের আমাদের উপর একটা বড় চক্র ঘুরছে। ভাই ডিস্টার্ব করো না, কথা বলো না। যে বসবে সে নিজে গিয়ে বসবে, আর কেউ কি বসতে বলবেন না। জায়গা খুঁজে বসে যাবে, যার ইচ্ছা যাবে। ও ধরে ধরে বসালে জায়গা হবে না। যারা ঘুরছে ঘুরুক। আমার ভাই, দ্বীনি ইলম কোথায় হাসিল করবেন? এই ইলমটা হয় বড় আলেমের লেখা বই পড়ে হোক, কোন আলেমের কাছে উঠা বসা করে হোক, ইমামের কাছে হোক, কিংবা আশেপাশে মাদ্রাসা থাকলে মাদ্রাসায় উঠা বসা করে হোক, আপনি ওই দ্বীনি ইলমটা হাসিল করুন। চলুন, হারাম হালাল মুসলমান কেমন বুঝে আপনাকে আমি দেখিয়ে দেবো। মুসলমানদের ছেলে লরি চালায় ট্রাক, মুসলিমদের ছেলে ইটের ভাটায় গাড়ি চালায় না? চালায় না? মুসলিমরা চালায়। কলকাতা যাচ্ছে কিংবা বর্ধমান যাচ্ছে, মুর্শিদাবাদের ছেলে ইট নিয়ে হাই রোডে দাঁড়িয়েছে। হাই রোডে দাঁড়িয়ে হোটেলে খাবে। হোটেলে ঢুকি প্রথমে বললে ভাই এক বোতল মদ দে তো, মদ খেয়ে নিল। এরপর বলছে মুরগি কষা আর রুটি নিয়ে আয়। তো হোটেলের যে কর্মচারী আছে সে প্লেটে করে রুটি আর মুরগি কষা এনেছে। তখনই জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা? আমরা হারাম করকে জুতো করে মার। কথাটা বুঝতে পারেননি? আচ্ছা, যে মদ খেয়েছে তার আর এটা জিজ্ঞেস করে লাভ আছে? লাভ নেই। আপনারা দেখুন, আমাদের সমাজের লোক মনে করে হুজুরের কাছে গেলেই সব সলভ হয়ে যাবে। আমার যা বিপদ আপদ, ছেলে হোক না হোক, হুজুররা আছে, গেলেই মোটামুটি পানি পড়া, তেল পড়া, ফুক দুয়া দিয়ে আমার সব ম্যানেজ হয়ে যাবে। এটা আপনার আকীদা। শুনেলেন? দোয়া কবুলিয়াতের জন্য সর্বপ্রথম শর্ত যেটা, সেটা হচ্ছে হালাল খাবার। আপনার দোয়া কবুল হয় না, আপনি চিন্তা করবেন যে আমার খাবারের মধ্যে হারাম মিক্স হচ্ছে না তো। এটা আপনাকে চিন্তা করতে হবে। মুসলমান হারাম হালাল কি বুঝেছে আমি ওটাই বুঝাচ্ছি। আপনি যদি সকালবেলায় বহরমপুর যান, বহরমপুর টাউনে যান, তো যদি কোনো হোটেলে খেতে যান কিংবা রেস্টুরেন্টে, আপনাকে জিজ্ঞেস করতে হবে না দাদা মুরগিটা জবাই না কাটা?
কথা বলে না, করতে হবে না? করতে হবে, তবে খাবেন আপনি। কেন? আপনার জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। আপনি এটা বুঝে গেলেন যে ইয়াসিন ভাই রাত্রে বয়ান করেছে জবাই করা মুরগির মাংস খেতে হবে। আপনি সকালে বাজারে গেলেন, আপনার বললেন ভাই 1 কিলো জবাই করা মাংস দে। আপনি কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝাতে পারলাম? বুঝতে পারছেন? একটা কথা বুঝাতে গেলে কতগুলো ভাঙতে হচ্ছে আমাকে, তা নাহলে তো আপনার ব্রেনে ঢুকবে না। সুর আমি জানি না, এই আমার সুর করে বক্তব্য শুনেননি? আমি এক্ষুনি 2 ঘন্টা থাকবো, 2 ঘন্টায় সুর করে বক্তব্য দেবো। সুরে জলসা শেষ হয়ে যাবে। বুঝলি কি হুজুর, বুঝিনি কিছু দিয়ে সমাজটা শেষ হয়ে গেল। সুরেতেই জলসা শেষ হয়ে যাবে। সুর করার টাইম শেষ। এখন মুসলমানের ইমানের অবস্থা যা, আপনার ব্রেনে কথাটা ঢুকাতে হবে। তা না হলে মুসলমান যদি সুরের বক্তাই বুঝে যেত, তাহলে এরা আর সুদ খেত না, এরা আর মদ পান করত না, এরা আর হারামখোরি করত না, এরা আর লোকের টাকা মেরে নিত না, এরা ভাইয়ের সম্পত্তি মরে খেত না।